একটা মেয়ের বাবা মায়ের উদ্দেশ্যে বলছি। একটা মেয়েকে বিয়ে দিতে তার বাবা যত টাকা খরচ করেন, গায়ের গহনা, যৌতুক হিসাবে অনেকগুলো টাকা, ঘরের আসবাবপত্র, লোককে খাওয়ানো, এগুলোর জন্য মেয়ের বাবার যত টাকা খরচ হয় তার অর্ধেক টাকা কম খরচ করে মেয়েকে একটা ছোট্ট জায়গা কিনে বাড়ি বানিয়ে দেওয়া উচিত। এটা হবে মেয়েটির একান্ত নিজের বাড়ি। যে শ্বশুরবাড়িকে একটা মেয়ে নিজের বাড়ি মনে করে সারা জীবন কাটিয়ে দেয়, কোনো অশান্তি হলেই শ্বশুরবাড়ির লোক তাকে মনে করিয়ে দেয় এই বাড়িটা তার নয়, এমনকি বাড়ির কোনো জিনিসও তার নয়। যে বাড়িতে তার কোনো সম্মান নেই, সারাদিন কাজ করার পরেও তাকে অসম্মানের সঙ্গে চোখের জল ফেলে বাঁচতে হয়। একটা মেয়ের বাবা মায়ের উদ্দেশ্যে বলছি। একটা মেয়েকে বিয়ে দিতে তার বাবা যত টাকা খরচ করেন, গায়ের গহনা, যৌতুক হিসাবে অনেকগুলো টাকা, ঘরের আসবাবপত্র, লোককে খাওয়ানো, এগুলোর জন্য মেয়ের বাবার যত টাকা খরচ হয় তার অর্ধেক টাকা কম খরচ করে মেয়েকে একটা ছোট্ট জায়গা কিনে বাড়ি বানিয়ে দেওয়া উচিত। এটা হবে মেয়েটির একান্ত নিজের বাড়ি। যে শ্বশুরবাড়িকে একটা মেয়ে নিজের বাড়ি মনে করে সারা জীবন কাটিয়ে দেয়, কোনো অশান্তি হলেই শ্বশুরবাড়ির লোক তাকে মনে করিয়ে দেয় এই বাড়িটা তার নয়, এমনকি বাড়ির কোনো জিনিসও তার নয়। যে বাড়িতে তার কোনো সম্মান নেই, সারাদিন কাজ করার পরেও তাকে অসম্মানের সঙ্গে চোখের জল ফেলে বাঁচতে হয়।